তো এই যে দেখো বন্ধুরা, রসগোল্লাগুলো এত সুন্দর হয়েছে আর দারুণ লাগছে খেতে। তো এই যে দেখো কেটে দেখাচ্ছে, আর খুব সুন্দর কিন্তু হয়েছে, খেতে দারুণ লাগছে। তোমরা এরকম করে খেও, খুবই ভালো লাগে। আর কাটা তো এক বাটি চিনি নিয়ে নিল। তো এখানে গ্যাস ধরিয়ে নিচ্ছে রিমঝিম। এবার একটু ঘি দিয়ে নিচ্ছি। প্যাকেট সুজি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। এবার নেড়ে নেবো, একটু ভাজা ভাজা হবে তারপরে। তাই যে ভালো করে ভেজে নিচ্ছে সুজিটাকে। তাই এখানে এক বাটি দুধ নিয়ে নিল। তা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দুধ বাটি দিয়ে দিচ্ছে। তাই যে ঢেলে নিচ্ছে, সুজিগুলোকে নামিয়ে নিচ্ছে। তাই এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে 2 চামচের মতো। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিচ্ছে ডোটাকে। দেখো রসগোল্লা বানাচ্ছে। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়নি। তেল দিয়ে নিচ্ছি। এবার এই মিষ্টির ডোগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এই দেখো ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, ভাজা হচ্ছে, আর একটু লাল লাল করে ভাজা হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এগুলোকে তুলে শিরার ভিতরে দেবে। তুলে নিচ্ছে। আর এই দেখো আর এক রকমের করেছে, কিন্তু 2 রকমের ভাবে করেছে রিমঝিম। বন্ধুরা দেখো শিরার ভিতরে সব রসগোল্লা দিয়ে দিচ্ছে। আর এই যে দিয়ে 4 ঘন্টার মতন রেখে দেবো। 4 ঘন্টার মতো রেখে দেবে। তো এই যে দেখো বন্ধুরা, রসগোল্লাগুলো এত সুন্দর হয়েছে আর দারুণ লাগছে খেতে। তো এই যে দেখো কেটে দেখাচ্ছে, আর খুব সুন্দর কিন্তু হয়েছে, খেতে দারুণ লাগছে। তোমরা এরকম করে খেও, খুবই ভালো লাগে। আর রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দেবে।